সে হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়েছিল, কিন্তু শিশুটিকে দেখে ডাক্তার কেঁদে ফেললেন। শীতের এক ভোরে সে একা হাসপাতালে ঢুকেছিল। তার হাতে ছিল একটি ছোট ব্যাগ। ব্যাগের ভেতরে দুটো পুরনো কাপড়, একটা শিশুর ছোট কম্বল, আর অনেক অদেখা ভবিষ্যতের ভয়। তার সঙ্গে কেউ ছিল না, স্বামীও ছিল না, মা ছিল না, বন্ধু ছিল না। মাতৃত্বকালীন ওয়ার্ডের লম্বা করিডরে তার হাত ধরে রাখার মতো কেউ ছিল না। শুধু ছিল তার কষ্টের ভরা নিঃশ্বাস, আর ৯ মাস ধরে বুকের ভেতরে জমি থাকে এক অজানা আশঙ্কা। তার নাম ছিল মেহেরিন আক্তার, বয়স মাত্র ২৬ বছর। আর এ বয়সে সে শিখে গিয়েছিল কিছু নারী শুধু একটি সন্তান জন্ম দেয় না, তারা নিজেদের জীবনটাকেও নতুন করে জন্ম দেয়। ঢাকার মিরপুরে একটি বেসরকারি হাসপাতাল। রিসিপশন ডেস্কে বসা নার্সটি মেহেরিনের দিকে তাকিয়ে মৃদু হাসল। আপনার সাথে কেউ আসেনি? মেহেরিন একটু থামল। তার ঠোঁটে সে ক্লান্ত হাসিটা ফুটে উঠল, যে হাসিটা সে গত কয়েক মাস ধরে ব্যবহার করে আসছে, যেন কেউ বুঝতে না পারে তার ভেতরের ভাঙাচোরা অবস্থা। আসবে, আমার স্বামী আসছে। এটা একটা মিথ্যা ছিল। রাশেদ তাকে ছেড়ে চলে গেছে ৭ মাস আগে, ঠিক সেদিন রাতে, যেদিন মেহেরিন তাকে বলেছিল সে মা হতে যাচ্ছে। রাশেদ চিৎকার করেনি, গালিগালাজও করেনি। সে শুধু কিছু কাপড় একটা ব্যাগে ভরে বলেছিল, আমাকে একটু সময় দরকার, আমি ভাবতে চাই। তারপর দরজাটা আস্তে করে বন্ধ করে চলে গিয়েছিল। কোনো ঝগড়া নয়, কোনো নাটক নয়, শুধু একটা নীরব কাপুরুষতা, যা অনেক সময় চট থাপ্পড়ের থেকেও বেশি আঘাত দেয়। মেহেরিন ৩ সপ্তাহ কেঁদেছিল। তারপর একদিন হঠাৎ করেই কাঁদা বন্ধ করে দেয়, কারণ তার মনে হয়েছিল এই কষ্টটা যদি সে বুকের মধ্যে রেখে থাকে তাহলে সে বাঁচতে পারবে না। তাই সে ব্যথাটাকে অন্য কিছুর মধ্যে ঢেলে দেয়, কাজ, সংগ্রাম, দায়িত্ব। সে একটা ছোট ঘর ভাড়া নেয় মিরপুর ১০ নম্বরের গলির মধ্যে। দিনই সে একটা ছোট রেস্টুরেন্টে কাজ করত, ডাবল শিফট, সকাল ৯টা থেকে রাত ১১টা। পেট বড় হয়ে যাওয়ার পরেও সে কাজ ছাড়েনি, কারণ তার একটা লক্ষ্য ছিল তার সন্তান। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে পেটে হাত রেখে বলতো, শোন, আমি আছি, তুই ভয় পাবি না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। প্রসব বেদনা শুরু হয়েছিল ভোর ৫টার দিকে। প্রথমে ব্যথাটা খুব কম ছিল, তারপর ধীরে ধীরে বাড়তে লাগলো। এমন ব্যথা যেন শরীরের ভেতর ঢেউ আছড়ে পড়ছে। মেহেরিন হাসপাতালের বেডের পাশে লোহার রেলটা শক্ত করে ধরে রেখেছিল। তার আঙ্গুলগুলো সাদা হয়ে গিয়েছিল চাপের কারণে। নার্সরা তাকে সাহস দিচ্ছিল, একজন কপালে পানি মুছে দিচ্ছিল, আরেকজন বলেছিল, আপা, একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। মেহেরিন হাঁপাতে হাঁপাতে শুধু একটা কথাই বলেছিল, আমার বাচ্চাটা ঠিক আছে তো? ও ঠিক থাকবে তো? ১২ ঘন্টা, পুরো ১২ ঘন্টা কষ্টের পর বিকাল ৩টা ১৭ মিনিটে শিশুটি জন্ম নিল। হঠাৎ করে ডেলিভারি রুমে একটা তীক্ষ্ণ কান্না ভেসে উঠল। নবজাতকের সে কান্না যেন পুরো ঘরটাকেই ভরে দিল। মেহেরিন মাথা বালিশে রেখে কেঁদে ফেলল। এই কান্না আলাদা ছিল। এটা দুঃখের কান্না না, এটা ছিল স্বস্তির কান্না, ভয় শেষ হওয়ার কান্না, মায়ের ভালোবাসা জন্ম নেওয়ার কান্না। সে কাপা কণ্ঠে বলল, আমার ছেলে ঠিক আছে তো? নার্স হেসে বলল, একদম সুস্থ, আলহামদুলিল্লাহ। শিশুটাকে সাদা কাপড়ে মুড়িয়ে মেহেরিনের কোলে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল। ঠিক তখনই দরজা খুলে একজন ডাক্তার ভেতরে ঢুকলেন। তিনি ছিলেন অনকল ডাক্তার, বয়স প্রায় ৭ বছর, চোখে চশমা, মুখে গম্ভীর ভাব। হাসপাতালে সবাই তাকে খুব সম্মান করে। তার নাম ডাক্তার রিয়াজ সালেহ। তিনি সাধারণত খুব স্থির মানুষ। রোগী যতই কঠিন হোক, তাকে কখনো নার্ভাস হতে দেখা যায় না। তিনি শিশুটার কাছে এগিয়ে গেলেন। নার্স শিশুটাকে তার হাতে দিল। ডাক্তার রিয়াজ নিচের দিকে তাকালেন। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, এরপর তিনি স্থির হয়ে গেলেন। প্রথমে বিষয়টা লক্ষ্য করলেন সিনিয়র নার্স। ডাক্তারের মুখের হঠাৎ ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত কাঁপছে, চোখের ভেতর অদ্ভুত একটা অনুভূতি, যেটা কেউ কখনো তার চোখে দেখেনি, অশ্রু। নার্স অবাক হয়ে বলল, স্যার, আপনি ঠিক আছেন? ডাক্তার রিয়াজ কোনো উত্তর দিলেন না। তিনি শুধু শিশুটার দিকে তাকিয়ে রইলেন। শিশুটার মুখের দিকে, নাকের গঠন, চোখের রেখা, আর বাম কানের নিচে একটা ছোট জন্মদাগ, অর্ধচন্দ্রের মতো। ডক্টর রিয়াজের হাত কেঁপে উঠল। বিছানায় শুয়ে থাকা মেহেরিন ভয় পেয়ে গেল। সে উঠে বসার চেষ্টা করল,
কি হয়েছে? আমার বাচ্চার কি হয়েছে? ডাক্তার রিয়াজ গিললেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি খুব ধীরে বললেন, শিশুটার বাবা কোথায়? মেহেরিনের মুখ শক্ত হয়ে গেল। সে এখানে নেই। তার নামটা কি? মেহরিন বিরক্ত হয়ে বলল, কেন? আমার বাচ্চার সাথে এর কি সম্পর্ক? ডাক্তার রিয়াজ চোখ বন্ধ করলেন। তারপর ধীরে বললেন, অনুগ্রহ করে নামটা বলুন। মেহরিন কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর বলল, রাশেদ। রাশেদ সালেহ। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার রিয়াজ চোখ খুললেন। তার গালবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ফিসফিস করে বললেন, রাশেদ সালেহ, সে আমার ছেলে। ঘরের সবাই স্থির হয়ে গেল। কেউ নড়ল না। শুধু নবজাতকের কোমল কান্না ভেসে আসছিল। দুইটা সম্পূর্ণ আলাদা জীবনের গল্প হঠাৎ করেই এক জায়গায় এসে মিলল। মেহরিন যেন শ্বাস নিতে পারছিল না। না, সে ফিসফিস করে বলল, এটা হতে পারে না। কিন্তু ডাক্তার রিয়াজের চোখে কোনো সন্দেহ ছিল না, শুধু এক পুরনো কষ্ট, যেন বহুদিনের লুকানো একটা সত্য হঠাৎ সামনে চলে এসেছে। তিনি ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। তারপর খুব নিচু স্বরে বললেন, আমি অনেকদিন ধরে আমার ছেলেকে খুঁজেছি, কিন্তু তিনি তখনও জানতেন না এই শিশুর জন্ম শুধু একটি ভুলের গল্প নয়, এটা ছিল বহু বছরের লুকানো সত্যের দরজা খুলে দেওয়ার শুরু। ডেলিভারি রুমে তখন এক অদ্ভুত নীরবতা। শুধু নবজাতক শিশুটির হালকা কান্না শোনা যাচ্ছে। মেহরিন বিছানায় আচ্ছ অবস্থায় ডক্টর রিয়াজের দিকে তাকিয়ে আছে। তার চোখে ভয়, অবিশ্বাস আর ক্লান্তি একসাথে জমে আছে। আপনি কি বললেন? সে কাপা কণ্ঠে বলল। ডাক্তার রিয়াজ কিছুক্ষণ চুপ করে থাকলেন, যেন কথাগুলো গুছিয়ে নিতে সময় লাগছে। তারপর ধীরে বললেন, রাশেদ সালেহ, আমার ছেলে। মেহরিনের বুকটা ধক করে উঠল। মাথার ভেতর যেন ঝড় বইতে লাগল। সে কাপা গলায় বলল, আপনি কি নিশ্চিত? ডাক্তার রিয়াজ শিশুটার দিকে তাকালেন। তারপর খুব ধীরেই বললেন, আমি ভুল করার মতো মানুষ না, বিশেষ করে এই ব্যাপারে। তিনি শিশুটার বাম কানের নিচের ছোট্ট জন্ম ডাক্তার দিকে ইশারা করলেন। এই দাগটা আমাদের পরিবারে আছে। নার্সরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ডক্টর রিয়াজ আবার বললেন, রাশেদেরও একই জায়গায় একই রকম একটা জন্মদাগ আছে। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে গেল। মেহরিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। সে সে আমাকে ছেড়ে চলে গেছে। ডাক্তার রিয়াজ মাথা নিচু করলেন। আমি জানি। মেহরিন অবাক হয়ে তাকালো। আপনি জানেন? ডাক্তার রিয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। রাশিদ অনেকদিন ধরে বাড়ির সাথে যোগাযোগ রাখে না, প্রায় কয়েক বছর। ডাক্তার রিয়াজ ধীরে ধীরে চেয়ারে বসলেন। তার চোখে এমন একটা ক্লান্তি, যেন অনেক পুরনো একটা বোঝা আবার মাথায় এসে পড়েছে। রাশেদ ছোটবেলা থেকেই একটু জেদি ছিল। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তার মা মারা যাওয়ার পর ও আরও বদলে যায়। মেহরিন চুপচাপ শুনছিল। আমি ডাক্তার ছিলাম। হাসপাতাল, রোগী, অপারেশন এসব নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ছেলেটার দিকে ঠিকমতো নজর দিতে পারিনি। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। একদিন হঠাৎ করেই সে বাড়ি ছেড়ে চলে যায়। মেহরিন ফিসফিস করে বলল, সে আমাকে বলেছিল তার পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই। ডাক্তার রিয়াজ মাথা নাড়লেন। হয়তো সে আমাকে ঘৃণা করে। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর ডাক্তার রিয়াজ মেহরিনের দিকে তাকালেন। তুমি কি জানো সে এখন কোথায়? মেহরিন মাথা নাড়ল। না। তার চোখে আবারও পানি এসে গেল। 7 মাস আগে সে চলে গেছে। এরপর আর কোনো খবর নেই। ঠিক তখনই নার্স শিশুটাকে আলতো করে মেহরিনের কোলে দিল। ছোট্ট মুখ, বন্ধ চোখ, নরম হাত। মেহরিন শিশুটির দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদতে লাগল। আমি ভেবেছিলাম ওর বাবা কোনোদিন ওকে দেখবেও না। ডাক্তার রিয়াজ ধীরে উঠে দাঁড়ালেন। তিনি শিশুটার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অদ্ভুত এক মায়া। এটা আমার নাতি, তিনি খুব নিচু স্বরে বললেন। তারপর হঠাৎই যেন কিছু মনে পড়ল। তিনি নার্সকে বললেন, একটু বাইরে যাবেন? নার্সরা ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঘরে এখন শুধু 3 জন, মেহরিন, ডাক্তার রিয়াজ আর নবজাতক শিশু। ডাক্তার রিয়াজ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, মেহরিন, তোমাকে একটা কথা বলতে হবে। মেহরিন অবাক হয়ে তাকালো। কি কথা? ডাক্তার রিয়াজ একটু দ্বিধা করলেন। এই শিশুটার জন্ম হয়তো রাশিদের জীবনটাই বদলে দেবে, কিন্তু তার আগে তোমাকে একটা সত্য জানতে হবে। মেহরিনের বুক কেঁপে উঠল। কি সত্য? ডাক্তার রিয়াজ জানালার দিকে তাকালেন।
তার চোখে যেন বহু বছরের স্মৃতি ভেসে উঠছে। রাশেদ কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সেটা শুধু তার জেদ না। তিনি ধীরে বললেন, ও একদিন একটা জিনিস জেনে গিয়েছিল। মেহেরিন নিঃশ্বাস আটকে শুনছিল। কি জিনিস? ডাক্তার রিয়াজের কণ্ঠ আরো নিচু হয়ে গেল। সে জেনে গিয়েছিল তার মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। মেহেরিন অবাক হয়ে গেল। মানে? ডাক্তার রিয়াজ চোখ বন্ধ করলেন। ও মনে করত আমি তার মাকে বাঁচাতে পারতাম। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মেহেরিন ফিসফিস করে বলল, আপনি কি পারেননি? ডাক্তার রিয়াজের গলায় কষ্ট জমে উঠল। আমি অপারেশন থিয়েটারে ছিলাম, আর সেই সময় আমার নিজের স্ত্রী হাসপাতালের অন্য ওয়ার্ডে মারা যাচ্ছিল। তার চোখ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল। আমি একজন ডাক্তার হিসেবে শত শত মানুষকে বাঁচিয়েছি, কিন্তু নিজের স্ত্রীকে বাঁচাতে পারিনি। মেহেরিন স্তব্ধ হয়ে গেল। ঘরের নীরবতার মাঝে শিশুটি হালকা নড়ল। মেহেরিন তাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নার্স দরজা খুলে ভেতরে ঢুকল। তার মুখে একটু অদ্ভুত ভাব। স্যার? ডাক্তার রিয়াজ তাকালেন। কি হয়েছে? নার্স ধীরে বলল, একজন লোক এসেছে। মেহেরিনের বুক ধক করে উঠল। কি? নার্স বলল, তার নাম বলেছে রাশেদ সালে। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে ফেলল। দরজার বাইরে দাঁড়িয়েছিল শিশুটির বাবা, কিন্তু ভেতরে যে মানুষটির সঙ্গে তার দেখা হতে চলেছে তার মুখোমুখি হওয়ার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মিরপুরের সেই হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডের করিডরে তখন অদ্ভুত এক নীরবতা। নার্স দরজার পাশে দাঁড়িয়ে আছে। ভেতরে মেহেরিন বিছানায় বসিয়ে শিশুটাকে বুকের কাছে শক্ত করে ধরে রেখেছে। তার বুকের ভেতর ধোকপোক শব্দ যেন পুরো ঘরেই শোনা যাচ্ছে। সে সত্যি বলেছে তার নাম রাশেদ? মেহেরিন ধীরে জিজ্ঞেস করল। নার্স মাথা নাড়ল। জি আপা। সে বলছে সে আপনার স্বামী। ডাক্তার রিয়াজ কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার মুখে এমন একটা ভাব যেন তিনি একই সাথে আনন্দ আর ভয়ের মধ্যে আটকে গেছেন। কয়েক বছর তিনি তার ছেলের কোনো খবর পাননি। আজ হঠাৎ এই হাসপাতালে এসেছে, আর তার সামনে জন্ম নিয়েছে তার নাতি। কিন্তু তিনি জানেন এই দেখা হওয়া সহজ হবে না। করিডোরের অন্য পাশে দাঁড়িয়ে আছে রাশেদ সালে। চোখ লাল, মুখে ক্লান্তি, দাড়ি কিছুটা বড় হয়ে গেছে। মনে হচ্ছে সে অনেকদিন ঘুমায়নি। সে দরজার দিকে তাকিয়ে আছে, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। তার মনে বারবার সেই কথাটা ঘুরছে, তুমি বাবা হতে যাচ্ছ। 7 মাস আগে মেহেরিন এই কথাটা বলেছিল, আর সে পালিয়ে গিয়েছিল নিজের ভয় থেকে, নিজের দায়িত্ব থেকে, নিজের অতীত থেকে। কিন্তু গতকাল রাতে হঠাৎ সে একটা খবর পায়। মেহেরিনের এক পুরনো পরিচিত তাকে ফোন করে বলেছিল মেহেরিন হাসপাতালে, আজ বা কাল বাচ্চা হবে। সে রাতের রাশিদ ঘুমাতে পারেনি। ভোরে সে সিদ্ধান্ত নেয় যা হওয়ার হবে, সে আজ তার সন্তানের মুখ দেখবে। ঠিক তখন দরজাটা ধীরে খুলল। নার্স বলল, আপনি ভেতরে আসতে পারেন। রাশেদের বুক ধরফর করতে লাগলো। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। প্রথমে তার চোখ পড়ল মেহেরিনের দিকে। মেহেরিন তাকিয়ে আছে, চোখে পানি, কিন্তু সেই চোখে আগের মতো রাগ নেই, বরং আছে গভীর ক্লান্তি। রাশেদ কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন তার চোখ পড়ল আরেকজন মানুষের ওপর, ডাক্তার রিয়াজ, তার বাবা। রাশেদ যেন হঠাৎ পাথর হয়ে গেল। তার মুখ শক্ত হয়ে গেল। আপনি এখানে? তার কণ্ঠ ঠান্ডা। ডাক্তার রিয়াজ ধীরেই বললেন, এই হাসপাতালে আমি কাজ করি। কিছুক্ষণ কেউ কথা বলল না। ঘরের বাতাস ভারী হয়ে গেল। মেহেরিন বুঝতে পারছিল এখানে শুধু স্বামী স্ত্রীর গল্প না, এখানে আরও বড় একটা ইতিহাস আছে। রাশেদ ধীরে বলল, আমি আমার বাচ্চাকে দেখতে এসেছি। ডাক্তার রিয়াজ বললেন, সে তোমার ছেলে। রাশেদের চোখ হঠাৎ মেহেরিনের কোলে থাকা শিশুটার দিকে গেল। ছোট্ট মুখ, নরম হাত, ছোট্ট নিঃশ্বাস। রাশেদের বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। সে ধীরে এগিয়ে এলো। মেহেরিন কিছু বলল না, শুধু শিশুটাকে একটু সামনে ধরল। রাশেদ তাকিয়ে রইল। তার চোখ ভিজে উঠল। এটা আমার ছেলে? মেহেরিন মাথা নাড়ল। হ্যাঁ। রাশেদ কাঁপা কণ্ঠে বলল, আমি আমি জানি আমি বড় ভুল করেছি। মেহেরিন কিছু বলল না। সে শুধু বলল, তুমি 7 মাস কোথায় ছিলে? রাশেদ উত্তর দিতে পারল না। ঠিক তখন ডাক্তার রিয়াজ বললেন, রাশেদ। রাশেদ তার দিকে তাকালো। কি?
ডাক্তার রিয়াজ ধীরেই বললেন, তুমি পালিয়ে বেড়ানো বন্ধ করো। রাশেদের চোখে রাগ জ্বলে উঠল। আপনি আমাকে কি করতে হবে সেটা বলবেন না। আপনি কখনোই বলেননি। ঘরের বাতাস হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল। মেহেরিন অবাক হয়ে দুজনের দিকে তাকাচ্ছে। রাশেদ বলল, আপনি সবসময় হাসপাতাল, রোগী, অপারেশন এসব নিয়ে ব্যস্ত ছিলেন। কখনো আমার দিকে তাকিয়েছেন? ডাক্তার রিয়াজ শান্ত গলায় বললেন, আমি ভুল করেছি। রাশেদ তিক্তভাবে হাসল। ভুল? আপনি শুধু ভুল করেননি, আপনি আমার মাকে মেরে ফেলেছেন। ঘরের সবাই স্তব্ধ। মেহরিন অবাক হয়ে তাকালো। ডাক্তার রিয়াজ চোখ বন্ধ করলেন। এই কথাটা তিনি অনেকবার শুনেছেন, কিন্তু প্রতিবারই সেটা তার বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে যায়। ঠিক তখন হঠাৎ শিশুটি কেঁদে উঠল। ঘরের উত্তেজনা যেন এক মুহূর্তে ভেঙে গেল। মেহেরিন শিশুটাকে শান্ত করার চেষ্টা করল। রাশেদ ধীরে বলল, আমি আমার ছেলেকে কোলে নিতে পারি? মেহেরিন কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে শিশুটাকে তার হাতে দিল। রাশেদ প্রথমবার তার ছেলেকে কোলে নিল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি আমি কখনো ভাবিনি। তার গলা আটকে গেল। ঠিক তখন তার চোখ পড়ল শিশুটার বাম কানের নিচে, ছোট অর্ধচন্দ্রকার জন্মদাগ। রাশেদ অবাক হয়ে বলল, এই দাগটা? ডাক্তার রিয়াজ ধীরে বললেন, তোমারও আছে। রাশেদ থমকে গেল। হঠাৎ যেন তার মাথায় একটা পুরনো স্মৃতি ফিরে এলো। মায়ের কণ্ঠ, মায়ের সেই কথাটা, এই জন্মদাগটা আমাদের পরিবারের চিহ্ন। রাশেদ ধীরে বাবার দিকে তাকালো। প্রথমবার তার চোখে রাগের সাথে সাথে অন্য একটা অনুভূতি দেখা গেল, অস্থিরতা, সন্দেহ। ঠিক তখনই করিডোরে হঠাৎ হইচই শুরু হলো। কিছু মানুষ জোরে জোরে কথা বলছে। নার্স দ্রুত দরজা খুলে বাইরে তাকালো, তারপর ভেতরে ফিরে এসে বলল, স্যার, সমস্যা হয়েছে। ডাক্তার রিয়াজ বললেন, কি হয়েছে? নার্স বলল, পুলিশ এসেছে। ঘরের সবাই অবাক হয়ে তাকালো। পুলিশ? মেহেরিন ফিসফিস করে বলল। নার্স ধীরে বলল, তারা বলছে তারা রাশেদ সালেককে খুঁজছে। রাশেদের হাত হঠাৎ শক্ত হয়ে গেল। শিশুটি তার কোলে নড়ে উঠল। ঘরের সবাই তার দিকে তাকিয়ে আছে। পুলিশ দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু তারা যাকে নিতে এসেছে সে অপরাধী না। সে নিজেও জানে না সে কত বড় একটা ফাঁদের মধ্যে ঢুকে গেছে। করিডোরে হঠাৎ ভারী জুতার শব্দ। ডেলিভারি রুমের ভেতরে সবাই থমকে গেল। মেহেরিন তার নবজাতক শিশুটাকে বুকে চেপে ধরে আছে। রাশেদ দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। ডাক্তার রিয়াজের চোখে অজানা আশঙ্কা। টক টক, দরজায় কড়া নাড়ার শব্দ। নার্স দরজা খুলতেই দুজন পুলিশ ভেতরে ঢুকল। একজন অফিসার চারপাশে তাকিয়ে সরাসরি বললেন, রাশেদ সালেকে? রাশেদ ধীরে বলল, আমি। অফিসার সামনে এগিয়ে এলেন। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। মেহেরিন তৎক্ষণাৎ বলে উঠল, কেন, কি হয়েছে? অফিসার একটু থামলেন, তারপর বললেন, একটা মামলার ব্যাপারে। রাশেদ ভ্রুকুচকে বলল, কোন মামলা? অফিসার চোখ শুরু করে তাকালেন। আপনি কি গত 3 মাস ধরে নারায়ণগঞ্জে ছিলেন? রাশেদ থমকে গেল। হ্যাঁ, কিন্তু তাহলে আপনি নিশ্চয়ই জানেন গত মাসে সেখানে একটা বড় অর্থ আত্মসাতের ঘটনা হয়েছে। ঘরের ভেতর হালকা গুঞ্জন উঠল। মেহরিন অবাক হয়ে তাকালো। কি বলছেন আপনি? অফিসার কাগজ বের করলেন। একটা গার্মেন্টস কোম্পানির হিসাব থেকে প্রায় 2 কোটি টাকা গায়েব, আর সেই টাকার লেনদেনের সাথে আপনার নাম জড়িত। রাশেদ হতবাক। কি? আমি কিছুই জানি না। অফিসার ঠান্ডা গলায় বললেন, আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, আর সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারপর তুলে নেওয়া হয়েছে। রাশেদ মাথা নাড়তে লাগলো। না, এটা মিথ্যা। আমি ওই কোম্পানিতে কাজই করতাম না। ডাক্তার রিয়াজ সামনে এগিয়ে এলেন। একটু দাঁড়ান অফিসার, এটা নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। অফিসার বললেন, আমরা প্রমাণ ছাড়া কাউকে ধরতে আসি না ডাক্তার সাহেব। মেহেরিন কাপা কণ্ঠে বলল, রাশেদ, তুমি কিছু বলো। রাশেদ অসহায়ভাবে তাকালো। আমি সত্যি কিছু জানি না। তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। আমি শুধু একটা গোদামে কাজ করতাম, অস্থায়ী কাজ। অফিসার তৎক্ষণাৎ বললেন, ঠিক সেই গোদাম থেকেই টাকা ট্রান্সফারের কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। রাশেদ যেন বুঝতে পারছে না কি হচ্ছে। না, এটা সম্ভব না। হঠাৎ সে কিছু একটা মনে করার চেষ্টা করলো। তার চোখ বড় হয়ে গেল। 1 মিনিট। সবাই তার দিকে তাকালো। 2 সপ্তাহ আগে আমার এক সহকর্মী বলেছিল তার ফোনে একটা ওটিপি আসবে, আমি যেন বলে দিই। অফিসার দ্রুত বললেন, তারপর? রাশেদ গিলে ফেলল। আমি আমি বলে দিয়েছিলাম। ঘরের বাতাস থমকে গেল।
অফিসার ধীরে মাথা নাড়লেন। সেখান থেকে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। আপনাকে ব্যবহার করা হয়েছে। মেহেরিন ফিসফিস করে বলল, মানে কেউ তাকে ফাঁসিয়েছে? অফিসার বললেন, সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত কাগজপত্রের রাশেদ সালেই প্রধান অভিযুক্ত। রাশেদ হতাশ হয়ে মাথায় হাত দিল। আমি জানতাম না, আমি শুধু সাহায্য করতেই চেয়েছিলাম। তার কণ্ঠ ভেঙে গেল। ডাক্তার রিয়াজ ধীরে বললেন, ওকে এখান থেকে নিয়ে গেলে হবে না, সে এখনই বাবা হয়েছে। অফিসার একটু নরম হলেন, কিন্তু বললেন, আমাদের কাজ করতে হবে। রাশেদ ধীরে মেহরিনের দিকে তাকালো। তার চোখে অপরাধবোধ, ভয় আর অদ্ভুত এক অসহায়তা। আমি আমি ইচ্ছা করে কিছু করিনি। মেহরিন কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, আমি জানি। এই 3টা শব্দ যেন রাশেদের বুক ভেঙে দিল। রাশেদ ধীরে এগিয়ে এসে তার ছেলের দিকে তাকালো। ছোট্ট মুখটা শান্ত। সে হাত বাড়িয়ে আলতো করে ছুল। তার চোখ ভিজে উঠল। বাবা, আমি ফিরে আসব। পুলিশ এগিয়ে এলো। চলুন। রাশেদ আর বাধা দিল না। সে দরজার দিকে হাঁটতে লাগলো। ঠিক বের হওয়ার আগেই হঠাৎ থামল, পেছনে তাকালো। তার চোখ এবার ডাক্তার রিয়াজের দিকে। দুজনের চোখে চোখ পড়ল। অনেকে অজানা কথা না বলাই রয়ে গেল। পুলিশ তাকে নিয়ে চলে গেল। দরজা বন্ধ। ঘরে আবার নীরবতা। মেহরিন বিছানায় বসে আছে। তার কোলে তার সন্তান, তার চোখে পানি। কিন্তু এবার সেই পানির মধ্যে একটা দৃঢ়তা আছে। ডাক্তার রিয়াজ ধীরে বললেন, মেহরিন, তুমি ভয় পেও না, আমি আছি। মেহরিন তাকালো। আপনি কি তাকে বাঁচাতে পারবেন? ডাক্তার রিয়াজ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আমি শুধু ডাক্তার না, আমি একজন বাবা। আর এবার আমি আমার ছেলের জন্য লড়ব। কিন্তু তারা তখনও জানতো না, এই মামলাটা শুধু টাকা চুরির না, এর পেছনে আছে এমন একজন মানুষ যে খুব কাছের। শেষ পর্যন্ত দেখা গেল সে শুধু একা ফাঁদে পড়েনি, এই ফাঁদটাই বানানো হয়েছিল খুব কাছের কারো হাতে। রাত নেমে এসেছে। মিরপুরে সেই হাসপাতালের করিডোর এখন অনেকটাই ফাঁকা। মেহরিন জানালার পাশে বসে আছে। তার কোলে ঘুমিয়ে আছে তার ছোট্ট ছেলে। দিনটা যেন এক জীবনের সমান দীর্ঘ ছিল। একদিকে সন্তানের জন্ম, অন্যদিকে সন্তানের বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। সবকিছু যেন একসাথে ভেঙে পড়েছে। ডাক্তার রিয়াজ দ্রুত হাসপাতালের বাইরে বের হচ্ছিলেন। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, রাশেদকে বাঁচাতে হবে। তিনি তার পুরনো এক পরিচিতকে ফোন করলেন। হ্যালো কামাল, আমি রিয়াজ বলছি, একটা সাহায্য দরকার। ওপাশ থেকে উত্তর এলো, বলুন কি হয়েছে? ডাক্তার রিয়াজ বললেন, আমার ছেলে একটা মামলায় ধরা পড়েছে। আমি নিশ্চিত এটা ফাঁসানো। কামাল ছিলেন একজন আইনজীবী। তিনি বললেন, আমি থানায় যাচ্ছি, আপনি আসুন। থানার ভেতরে রাশেদ একটা চেয়ারে বসে আছে। তার চোখ লাল, মুখ ক্লান্ত। তার মাথায় বারবার একই প্রশ্ন, কে তাকে ফাঁসালো? ঠিক তখন দরজা খুলে ডক্টর রিয়াজ ঢুকলেন। রাশেদ তাকালো। কিছুক্ষণ দুজন চুপ। তারপর ডাক্তার রিয়াজ বললেন, আমি এসেছি। রাশেদ ধীরে বলল, আপনার আসার দরকার ছিল না। ডাক্তার রিয়াজ শান্ত গলায় বললেন, আমি অনেকদিন কিছু করিনি, এবার করব। কামাল ফাইল দেখে বললেন, এখানে কিছু অদ্ভুত জিনিস আছে। টাকা যে অ্যাকাউন্টে গেছে সেটা রাশেদের নামে, কিন্তু এই অ্যাকাউন্ট খোলা হয়েছে মাত্র 1 মাস আগে। রাশেদ অবাক, আমি তো কোনো অ্যাকাউন্টই খুলিনি। কামাল বললেন, ঠিক সেটাই, এখানে কারো আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে। ডাক্তার রিয়াজ চিন্তায় পড়ে গেলেন। আইডি? হঠাৎ তার কিছু মনে পড়ল। তিনি বললেন, রাশেদ, তুমি কি কোনোদিন তোমার জাতীয় পরিচয়পত্রের কপি কাউকে দিয়েছিলে? রাশেদ কিছুক্ষণ ভাবল। তারপর হঠাৎ বলল, হ্যাঁ, গুদামের ম্যানেজারকে দিয়েছিলাম। ঘরের বাতাস থমকে গেল। কামাল বললেন, তার নাম কি? রাশেদ বলল, তানভীর। ডাক্তার রিয়াজের চোখ হঠাৎ স্থির হয়ে গেল। তানভীর? তিনি খুব ধীরে বললেন, তার পুরো নাম কি? রাশেদ বলল, তানভীর সালেহ। সব কিছু যেন এক মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল। ডাক্তার রিয়াজ চেয়ারে বসে বললেন, তার কণ্ঠ কাঁপছিল, সে আমার ছোট ভাইয়ের ছেলে। রাশেদ হতবাক, মানে সে আমার কাজিন? ডাক্তার রিয়াজ মাথা নাড়লেন, হ্যাঁ। কামাল বললেন, তাহলে বিষয়টা পরিষ্কার। আপনার পরিবারের কেউ ইচ্ছা করে রাশেদকে ফাঁসিয়েছে। রাশেদের মাথা ঘুরতে লাগলো, কিন্তু কেন? ডাক্তার রিয়াজ ধীরেই বললেন, কারণ সম্পত্তি। ঘরে নীরবতা। আমার ছোট ভাই অনেকদিন ধরেই চাইছিল আমার সব কিছু তার ছেলের নামে লিখে দিতে, কিন্তু আমি রাজি হইনি। রাশেদ দাঁড়িয়ে গেল, তাই তারা আমাকে ফাঁসালো।
ডাক্তার রিয়াজ চোখ বন্ধ করলেন। তারা ভেবেছে তুমি যদি জেলে যাও তাহলে তুমি আর কিছু দাবি করতে পারবে না। রাশেদের চোখ আগুন জ্বলে উঠল। আমি ওদের ছাড়ব না। কামাল হাত তুলে থামালেন। এখন আবেগ না, প্রমাণ দরকার। আমরা যদি ওই তানভীরকে ধরতে পারি সব বের হয়ে যাবে। 2 দিন পর পুলিশ তানভীরকে গ্রেফতার করে। প্রথমে সে অস্বীকার করে, কিন্তু প্রমাণের সামনে ভেঙে পড়ে। সে স্বীকার করে সে রাশিদের আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছিল, টাকা সরিয়ে নিজের নামে নেয়, আর সব দোষ রাশিদের ঘাড়ে চাপাতে চেয়েছিল। রাশিদ মুক্তি পেল। হাসপাতালে ফিরে আসার দিন মেহরিন একই জানালার পাশে বসে আছে। তার কোলে তার ছেলে। দরজা খুলে রাশিদ ঢুকল। মেহরিন তাকালো। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর রাশিদ ধীরে বলল, আমি ফিরে এসেছি। মেহরিনের চোখ ভিজে উঠল। আমি জানতাম তুমি আসবে। রাশিদ এগিয়ে এসে তার ছেলের দিকে তাকালো। তারপর ধীরে বলল, আমি এবার আর কোথাও যাব না। ডাক্তার রিয়াজ দরজার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সব দেখছিলেন। তার চোখে শান্তি। অনেকদিন পর তিনি ধীরে বললেন, আমরা অনেক ভুল করেছি, কিন্তু এখনো সময় আছে ঠিক করার। মেহরিন তাকালো। আমরা কি পারবো? ডাক্তার রিয়াজ মৃদু হাসলেন। এই ছোট্ট মানুষটার জন্য আমাদের পারতেই হবে। ছোট্ট শিশুটি তখন হালকা হাসল, যেন সে জানে এই ভাঙা পরিবারটা আবার জোড়া লাগতে শুরু করেছে। সমাপ্ত। কেমন লাগলো সম্পূর্ণ গল্পটি কমেন্ট করে জানিয়ে যাবেন প্লিজ। ধন্যবাদ।